প্রিয় শিক্ষার্থী, আজকে এনআইডিএল সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তাই সকলকে আমার চ্যানেলে স্বাগতম। এনআইডিএল সম্পর্কিত আজকের যে ভিডিও সেটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যে দিয়ে কিছু ইনফরমেশান রয়েছে যেটা আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং সকলকেই এই ইনফরমেশান রাখা দরকার। আমরা জানি যে এনআইডিএল শিক্ষার্থীদের বর্তমান যে অবস্থা তাতে বলা যায় যে খুব ভালো জায়গায় এনআইডিএল শিক্ষার্থীরা নেই। তারপরেও এনআইডিএল শিক্ষার্থীরা তাদের মতো করে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে এনআইডিএল শিক্ষার্থীরা দিল্লি গিয়ে ধর্মেন্দ্র প্রধানজি থেকে শুরু করে আমাদের রাহুল গান্ধী, তাছাড়া আরও বিভিন্ন এমপি তাদের সঙ্গে দেখা এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে কথোপকথন ইত্যাদির মধ্যে দিয়ে এনআইডিএল শিক্ষার্থীরা একটি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে কেরিয়ারের লড়াইয়ে এক ধাপ এগিয়ে থাকতে পারে এবং এনআইডিএল যে সার্টিফিকেট রয়েছে সেটা ভ্যালিড হতে পারে। এই চেষ্টা কিন্তু এনআইডিএল শিক্ষার্থীরা চালিয়ে যাচ্ছে। তবে সবার চোখ রয়েছে সেই দিকে, সেটা হচ্ছে টিপি বা ট্রান্সফার পিটিশন। আমরা জানি টিপি বা ট্রান্সফার পিটিশনে বলা হয়েছিল যে সমস্ত হাইকোর্টের যে কেসগুলো রয়েছে সেগুলো এখন সুপ্রিম কোর্টের মধ্যে দিয়েই শুনানি হবে। এই জন্যই ট্রান্সফার পিটিশন জন্য করেছিল এনআইডিএল শিক্ষার্থীরা। এবার বিষয় হচ্ছে যে আমরা জানি যে টিপি বা ট্রান্সফার পিটিশনের মধ্যে দিয়ে কি শুনানি হবে, কি বেরিয়ে আসবে, সব স্টেটের ঘটনাগুলো বা সব স্টেটের যে বিষয়গুলো রয়েছে এনআইডিএল সম্পর্কিত সেগুলো শোনা হবে কি না, এই সমস্ত বিষয় নিয়ে টিপি বা ট্রান্সফার পিটিশনের মধ্যে দিয়ে একটা আলোচনার বিষয় রয়েছে। এবার আমরা জানি যে টিপি বা ট্রান্সফার পিটিশনের যে শুনানি ছিল সেটা হচ্ছে 29শে জুলাই, কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে সেই এনআইডিএল শিক্ষার্থীদের এখানে কোনো ভূমিকা নেই। যেটা দেখলাম চারিদিক বিচার বিবেচনা করে হঠাৎ করেই এটা 12ই জুলাই অর্থাৎ আগামী কালকে এই টিপি বা ট্রান্সফার পিটিশন মামলার শুনানি রয়েছে। এখন বিষয় হচ্ছে যে হঠাৎ করে এই 29 তারিখের পরিবর্তে 12 তারিখ কেন চলে এলো, এটা কিন্তু এনআইডিএল শিক্ষার্থীদের কাছে পুরোপুরি ক্লিয়ার নয়। তবে আমরাকে চোখ রাখতে হবে আগামী কালকের দিকে যে এনআইডিএল শিক্ষার্থীদের যে টিপি বা ট্রান্সফার পিটিশন মামলা এবং বিভিন্ন স্টেটের যে কেসগুলো ট্রান্সফার পিটিশনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, সেগুলো কতটা শুনছে, কতটা বিষয়গুলোকে উপস্থাপন করা হচ্ছে। তবে আমার মনে হয় যে এই টিপি বা ট্রান্সফার পিটিশন এনআইডিএল শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সেখানে যিনি অ্যাডভোকেট হবেন অবশ্যই সেই অ্যাডভোকেটকে সিনিয়র অ্যাডভোকেট হতে হবে এবং তার যে প্রেজেন্টেশন ক্ষমতা এবং সমস্ত বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা, বিভিন্ন প্ল্যানিং, তারপরে টু দ্য পয়েন্ট উপস্থাপন করা, এটা এই যে অল্প সময়ে এটা খুবই কঠিন। তারপরেও এই অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু রেডি করে নিয়ে গিয়ে উপস্থাপন করতে হবে যাতে করে যে বিষয়গুলো আমরা এর আগে তুলে ধরতে পারিনি বা উপস্থাপন করতে পারিনি সেই সমস্ত বিষয়গুলো, সেই সমস্ত পয়েন্টগুলো কোন কোন জায়গায় ভুল ছিল, ত্রুটি ছিল, কোন জায়গায় খামতি রয়েছে, কোন কোন বিষয়গুলো সেই সময় উপস্থাপন করা হয়নি, এখন উপস্থাপন করার প্রয়োজন রয়েছে, সেই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরতে হবে যিনি এনআইডিএল পক্ষ থেকে অ্যাডভোকেট থাকবেন তিনাকে। এছাড়াও আমার একটা স্ট্র্যাটেজি থাকবে যাতে করে মানে এমনভাবে বিষয়গুলোকে তুলে ধরতে হবে যাতে করে সমস্ত বিষয় যেন এনআইডিএল পক্ষে যায়। আমরা এখনও নিশ্চিত নয় যে এই টিপি বা ট্রান্সফার পিটিশনে বিষয় কি হতে চলেছে। তবে আমার মনে হয় যে যিনি অ্যাডভোকেট থাকবেন তিনার ওপর অনেক কিছু ডিপেন্ড করছে, কারণ পুরো ভারতবর্ষের 14 লাখ শিক্ষার্থী তাকিয়ে বসে আছে এই টিপি বা ট্রান্সফার পিটিশনের ওপর। কারণ এটা একটা আশার আলো বলা যেতে পারে। অনেক দিক ধাপ রয়েছে, যেমন এনসিটির সাথে কথা বলা বা এমএচআরডির সঙ্গে কথা বলা, তারপরে আমাদের এনআইএস ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলা, সঙ্গে আমাদের যে সরকার রয়েছে প্রধানমন্ত্রী তিনি এতদিন পর্যন্ত কিছু করেননি, পরবর্তীতে কি ভূমিকা নিবে সেই ব্যাপারে একটা তো মানে নিশ্চয়তা নেই, দুশ্চিন্তা রয়েছে। সেক্ষেত্রে রাহুল গান্ধী এনআইডিএল শিক্ষার্থীদের জন্য কতটা কি করতে পারছে, তার আগে যেটা দরকার সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে এই বিষয়গুলোকে
উপস্থাপন করা এবং পুরো ভারতবর্ষ জুড়ে বিশেষ করে পার্লামেন্টেও যাতে করে যেভাবে নিট বিষয়টা ছড়িয়ে গেছে সেভাবে যাতে এনআইডিএলের শিক্ষার্থীর যে 14 লাখ শিক্ষার্থীর বিষয়টা যাতে পুরো ভারতবর্ষ জুড়ে মানুষ আরও বেশি জানতে পারে যে তাদের প্রতি অন্যায় করা হয়েছে, তাদের প্রতি যে সঠিক বিচার সেটা হয়নি, সেটা কিন্তু আমাদের সমস্ত বিষয় সুপ্রিম কোর্টে উপস্থাপন করার পরেই কিন্তু উঠে আসবে, এটা আশা করা যায়। তাই এই যে টিপির আগামী কালকে শুনানি রয়েছে, সেখানে সমস্ত বিষয় যাতে ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারে সেই আশা আমাদের কিন্তু এনআইডিএলের শিক্ষার্থীদের রাখতে হবে। এবং যে যে সমস্ত নেতৃত্ব দিচ্ছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা এনআইডিএলের, তাদের প্রতি একটা নিবেদন যে তারা যেন অবশ্যই সেই সমস্ত অ্যাডভোকেট হায়ার করা হয় যাতে করে এনআইডিএলেরদের সমস্ত বিষয় স্টাডি করা থাকে এবং সমস্ত বিষয় তুলে ধরতে পারে। কারণ এই শুনানির ওপর বা এই ট্রান্সফার পিটিশনের ওপর অনেক কিছু দাঁড়িয়ে আছে এনআইডিএলের শিক্ষার্থীদের। এখন দেখা যাক আগামীকালকে কি হচ্ছে, আপডেট সহ সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে, কি হলো কি হতে চলেছে সমস্ত বিষয়। আজকের মতো এই পর্যন্তই। সকলেই সেই ওপরওয়ালার ওপর প্রে করো যেন আমাদের শুনানিটা বা আমাদের বিষয়টা ঠিকঠাকভাবে যায়, আমরা যাতে আমাদের যে দুশ্চিন্তার মধ্যে দিয়ে সময় গুনছি সেটা